আজকে তীব্র খরা চলছে, হিটওয়েভ চলছে, আলোচনা হচ্ছে কেন পরিবেশ নিয়ে আমাদের পলিসি নেই। বাংলাদেশের মতো একটা জলবায়ু ভুক্তভোগী দেশে এখন যখন রোদ হচ্ছে, গরম হচ্ছে, ফেনা তুলে ফেলছেন, গাছ লাগিয়ে বইলে বলা যায় দেশে। এত বছর কি করছেন? এক বছর আপনি গাছ লাগিয়ে পরিবেশ চেঞ্জ করে ফেলবেন। আবার বিপরীত দিকে আমি আমাদের বন্ধুদেরকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক আছে, যা ইচ্ছে তাই লেখেন, পোস্ট দিয়ে ভাইরাল হতে চায় সবাই। একজন সুন্দরী নারী, ইয়ং মেয়ে, শিক্ষিত মেয়ে নিয়োগ পেয়েছে সিটি অফিসার হিসেবে, তার চেহারা ভালো, চলো বাইরে যে পড়াশোনা করেছেন তাকে নিয়ে ট্রোল করেন। একটা মানুষ দায়িত্ব পেয়েছে, এক বছর কি করবে? এগুলো কি মানে আপনাদের সেন্স আসে না? এই ধরনের একটা পলিসি নিয়ে কাজ করলে তো মিনিমাম আপনার অন্তত পক্ষে 5 বছর লাগবে সেটা সুফল পেতে। শুধু শুধু ওনাকে নিয়ে ট্রোল করে তো লাভ নেই। যে আজকে এই যে আমাদের দেশের তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে, সমাজ দেশ নিয়ে তাদের ভাবনা নেই, তাদেরকে বুধ করে রাখা হচ্ছে, একটা মৃত্যু প্রায় একটা অর্ধ মৃত্যু সমাজ তৈরি করা হচ্ছে, যে মানুষের বোধ অনুভূতি নাই, যে আজকে আমার দেশের গণতন্ত্র নাই, আমাদের দেশের ভোটাধিকার নাই, আমি স্বাধীনভাবে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, আমি লিখতে পারছি না, আমি বলতে পারছি না। আমাদের দেশের তরুণরা কিন্তু ইউটিউবে, ফেসবুকে কিভাবে ভাইরাল হওয়া যায়, ফুড ব্লগিং করে, তারপর ধরেন মা বাপ কিনে শপিং এ যায়, কেনাকাটা করতে যায়, সেগুলো নিয়ে ভিডিও করে, ঘরের মধ্যে কি বলবেন আসবাবপত্র নাড়াচাড়া করে ওইগুলো নিয়ে ব্লগ। কিন্তু দেশ নিয়ে তাদের ভাবনা নাই, সমাজ নিয়ে তাদের ভাবনা নাই। আজকে আমাদের দেশের শিক্ষিত তরুণরা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আমাদের দেশের মধ্যে বেকারত্বের দ্বিতীয়। আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একটা রিপোর্ট হয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি, আমরা বলেছি বস্তির চেয়েও খারাপ অবস্থায় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা দেশকে এগিয়ে নেবেন, তরুণদেরকে আগে আসতে বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশ জাতির সবক দিচ্ছে, মানবাধিকারের সবক দেয়, সুশাসনের সবক দেয়, আইনের শাসন কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, হরেক রকমের সবক দিচ্ছে না। বিভিন্ন জনের তো বিভিন্ন এনজিও, বিভিন্ন ধরনের প্রজেক্টের সাথে ইনভলভ আছে। অথচ ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে গণরুম নামক যে নরকে বাস করছে, শিক্ষকরা কই প্রতিবাদ করছে দাঁড়িয়ে। হাউস টিউটর থাকেন একটা হলের, প্রভোস্ট থাকেন, অনেকগুলো হাউস টিউটর থাকেন, সবাই মালপানি নিচ্ছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন। আপনি যে শিক্ষক, আপনি যে সমাজ করার কারিগর, আপনি তো দাঁড়িয়ে বলছেন না আমি ছাত্রদের হল কন্ট্রোল করতে পারছি না, আমি ছাত্রদের আবাসন দিতে পারছি না, আমি হলের পরিবেশ রক্ষা করতে পারছি না, আমি আমার হাউস টিউটর থেকে ইস্তফা দিচ্ছি, আমি প্রভোস্টের দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি। সেটা তো আপনারা করছেন।